গতকাল যে বৃষ্টি গুড়ি গুড়ি যে বৃষ্টি হয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। অস্থির বাঙালি নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। বাঙালিরা পারে না এমন কোনো কাজ পৃথিবীতে আছে বলে মনে হয় না। আমার মনে হয় বাঙালিরা পৃথিবীর সব কাজই করতে পারে, তার মধ্যে বাঙালিরা একটু বিনোদন বেশি দিতে পারে। তাই ভিডিওটি দেখার মাধ্যমে বুঝতে পারবেন। চলেন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমরা দেখব আমার এক শাক পাগল বান্ধবীর কর্মকাণ্ড। কি আর বলবো ভাই, বান্ধবী যেখানে শাক দেখে সেখানে পাগল হয়ে যায় তোলার জন্য। শাক বাড়িতে নেওয়ার জন্য বান্ধবীর অসাধারণ একটা বুদ্ধি দেখুন, সত্যি হাস্যকর একটা বিষয়। এবার চলেন আমার কিছু বাঙালি বান্ধবীদের মুখে আমি একটা গান শুনবো। চলেন গানটা শুনে আসা যাক। ভাইরে ভাই কি বলবো, আমার বান্ধবীরা যে এই লেভেলের কাজই এটা আমি জীবনে কল্পনা করতে পারি নাই। যেহেতু গানটা ভালোই লাগলো, চলেন আরেকটু শুনে আসি। ছি 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 বান্ধবী, তোদের মুখে এই ধরনের বাজে গান আমি যে শুনবো এটা কল্পনাই করতে পারি নাই। তোদের সাথে যার বিয়ে হবে তার কপালটা একদম শেষ। ঠিক বলেছো। এরপর আমরা দেখবো এক কন্টেন্ট ক্রিয়েটর জামাইয়ের কর্মকাণ্ড, যে কিনা বিয়ের দিন তার বউয়ের ইমোশন নিয়ে খেলা করতেছে। কি বলবো ভাই, বাঙালি কন্টেন্ট ক্রিয়েটর বলে কথা, কে জানে ভিডিও আবার কখন আপলোড দিয়ে দেয়। এরপর আমরা দেখবো চ্যাংচং টিভির এক বাঙালি সাংবাদিক ভাইকে, যিনি তার নিজের শরীরকে বৃষ্টিতে ভেজাবেন কিন্তু তার হাতের মাইক্রোফোনটাকে কখনোই ভিজাবেন না। গুড়ি গুড়ি যে বৃষ্টি হয়েছে, তারপরে আমরা দেখতে পাচ্ছি যে রাতে বৃষ্টি। তবে ছেলেটা সম্পর্কে যাই বলি, সে যেহেতু ক্যামেরার সামনে মাইক্রোফোনটা নিয়ে কথা বলতে পারতেছে, যাই বলুক সেটা ব্যাপার না, এক সময় দেখবেন সফলতা পেয়ে গেছে। কিন্তু পেছনে থাকা চাচাটা কিন্তু পাশের বাড়ির আন্টির মতো, যে অন্যের ভালো কখনোই দেখতে পারে না। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। এতক্ষণ তো বাঙালিদের অনেক মজার মজার বিষয় দেখলাম, এবার চলেন বাঙালি দাদুর একটি অসাধারণ টেকনিক দেখে আসি। ভাইরে চেনের দিন এখন শেষ, নাট বোল্টুর এখন বাংলাদেশ। ঠিক বলেছো। দাদুর এই টেকনিকটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভাইরে বাঙালির আলিফ লায়লায় অভিনয় করলে কেমন হতো আপনারা কি জানেন? এই ভিডিওটি দেখেন তাহলে বুঝতে পারবেন। ভিডিওটি দেখে দিলে ভাইয়ের একটা ডায়লগ মনে পড়ে গেল, অভিনয়ের জন্য বাঙালি নারী তুই সেরা রে। ভাই এই শুটিংটা যদি কোনো বাঙালি করতো তাহলে কেমন হতো? চলেন ভিডিওটা দেখে আসা যাক। বিশ্বাস করেন ভাই, এখানে যদি কোনো একটা ছেলে থাকতো তাহলে কিন্তু অবশ্যই ঠিক হতো। ঠিক বলেছো। এবারে আমরা শুনবো এক বাঙালি দাদির গান, যার কণ্ঠ একদম অস্কার পাওয়ার যোগ্য। কি বলবো দাদি, তোমার রূপের ঝলক তো একদম দুই দাঁতের ভেতর দিয়ে বের হয়ে যাচ্ছে। ঠিক আছে মানলাম তুমি সুন্দর, গানটা আরেকটু শোনাও তো। যাই হোক, এই দাদির কণ্ঠ আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভাইরে দাদির কণ্ঠ দেখে এবার দাদু নাচতে শুরু করেছে। চলেন বাঙালি দাদুর একটা নাচ দেখে আসা যাক। বাঙালিরা পারে না এমন কোনো কাজ পৃথিবীতে নেই, আর এটা তো সামান্য একটা নাচ যেটা একদম সম্ভব। কি বলবো ভাই, দুঃখের কথা, দাদুর নাচ দেখতেছে তিনজন, মানে তিন পাগল, দুইটা হইতেছে এখানে আর একটা তো বুঝতেই পারছেন। ভাই বাঙালি দাদুর নাচ দেখে বাঙালি দাদি কি ঘরে বসে থাকতে পারে? অবশ্যই পারে না। চলেন এবার দেখে আসবো বাঙালি দাদির একটি নাচ। ছি দাদি ছি, এত সুন্দর একটা গানের সাথে তুমি এত বাজে একটা নাচ নাচতে পারলে, এটা আমি কখনো ভাবতেই পারি নাই। যাই হোক, বাঙালি দাদির নাচ আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভাই এই ভিডিওটি দেখে আমার বন্ধু কুদ্দুসের কথা মনে পড়ে গেল। কুদ্দুসের কাজই ছিল একটা, যখন তার সামনে কেউ বিপদে পড়তো তাকে হেল্প করা বাদ দিয়ে তার টাকা পয়সা লুটে নিত। এই মানুষগুলো ঠিক কুদ্দুসের মতো, ট্রাকটা যে না খাদে পড়েছে এর ভিতরে থাকা জিনিসগুলো উঠিয়ে নিয়ে যাচ্ছে খাওয়ার জন্য। ভাই খুব কষ্টের সাথে বলতেই হয় এরা মানুষ হতে পারলো না। তো কেমন লাগলো আমাদের আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।